দিন দিন রাত রাত কোরবান দিচ্ছি, কাটাচ্ছি, চিন্তা করছি আমি কিভাবে এক দোকান থেকে দুই দোকানের মালিক বনতে পারবো, আমি কিভাবে এক তালার থেকে দুই তালা বানাইতে পারবো, আমি কিভাবে হোন্ডার থেকে আপডেট হয়ে চার চাকার কারের ভিতরে প্রবেশ করতে পারবো, আমি কিভাবে একটা মার্কেটের মালিক হয়ে তার পার্শ্ববর্তী মার্কেট কিনে নিতে পারবো। আমরা যারা সম্পদশালী আছি, যারা 1 লাখ টাকার মালিক, তাদেরকে 1 লাখ টাকা ঘুমাইতে দেয় না, রাতের বেলায় বারবার কোচা দেয়, এই তুই আমার কিভাবে 2 লাখ টাকার বান্ডিল করবি, এই চিন্তা আমাদের মাথার থেকে ছাড়ে না। আমরা যারা 5,000 টাকার বেতনে চাকরি করি, আমরা সব সময় স্বপ্ন দেখি আমার বেতনটা কখন 2 লাখ টাকা হবে, কখন 3 লাখ টাকার মালিক আমি বনতে পারবো। আমরা যারা দুনিয়ার জমিনে ভালো অবস্থানে আছি, আমাদের মতো অবস্থানে অথচ আল্লাহর 1000 কোটি বান্দা আসতে পারে নাই, আমরা না চাওয়ার পরেও পেয়ে ফেলতাম, ফেলার পরে আবার আমরা তারপরও চিন্তা করি আমার তো এইটা নাই, এইটা নাই, ওইটা নাই, এইটা নাই, ওইটা নাই, এইটা নাই। সব মানুষ বর্তমান জামানার মধ্যে এক টেনশনে আছে, এক চিন্তায় আছে যে আমার কোন কোন জিনিসটা নাই। আল্লাহ যদি আমাকে 20 লাখ টাকার মালিক বানায়, তাহলে আমি এইটা করব, 30 লাখ টাকা দিলে এইটা করব। আবার অনেকেই আছে খোদাই আরে খুঁটি উঠি আমার মিকে তো ফেলাই দিত, আছে না নাই? অতএব বিমান যাতে বোধ কে স্বপ্ন দেয়, বিমান টিয়ার বস্তা পরে যেতে আর গাড়ু তো বেটা তুই বাঁচিবি না, ঠিক নেবে ঠিক, এই হতা কর না, ঠিক নেবে ঠিক। এই আমরা দুনিয়ার মালিক বনার ব্যর্থ প্রচেষ্টায় লিপ্ত, কিন্তু বাজান আল্লাহ আপনাকে কি দিয়েছেন একটা বারের জন্য কি চিন্তা করেছেন? আল্লাহ বলে বান্দা তুমি বলো তোমার কিচ্ছু নাই, তুমি বলো তোমার কিচ্ছু নাই, তুমি বলো তোমার কিচ্ছু নাই, না কি উপবাস থাকো, তোমার সম্পদ নাই, এইটা নাই, ওইটা নাই, এইটা নাই, ওইটা নাই, অথচ তুমি জানো না রে বান্দা, ও বান্দা তুমি কি জানো না আমি আল্লাহ তোমাকে একটা মা দিয়েছি, একটা বাবা দিয়েছি। কোন মা জানো? বলে যেই মার চেহারার দিকে একবার তাকাইলে মক্কা মদিনায় যাওয়ার দরকার নাই, হজ কবুল হয়ে যাবে। মার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব, মার দিকে একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। বলে তুমি জান্নাতের জন্য মসজিদে যাও, জান্নাত তালাশ করতে মাদ্রাসায় যাও, জান্নাত তালাশ করতে গরিব দুঃখী মেহনতি মানুষের খেদমত করো, জান্নাত তালাশ করতে ইতিমের মাথায় হাত বোলাও, অথচ জান্নাত তোমার মায়ের কদমের নিচে আল্লাহ সেটআপ করে দিয়েছেন। তা কিভাবে? বলে মায়ের খেদমত করতে পারলে জান্নাত তোমাকে খোঁজা লাগবে না, বরং জান্নাত তোমাকে তালাশ করে তার ভিতরে নিয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো আল্লাহ আপনাকে সেই মার মতো একটা শ্রেষ্ঠ নিয়ামত দিয়েছে। আল্লাহ বলে বান্দা তোমাকে যে 2টা চক্ষু দিয়েছি, যে চোখ দিয়ে তাম দুনিয়ার স্বপ্ন তুমি দেখছো, তুমি ভাবতেছো সৃষ্টিতে আসবে যাদের চোখ থাকবে না। বান্দা তুমি যদি তোমাকে যদি অফার দেয়া হয় যে পুরো জমিনটা তোমার নামে লিখে দেয়া হবে, আল্লাহর গোটা কায়নাতের জমিনের মালিক তোমার নামে দিয়ে দেয়া হবে, কিন্তু তোমার 2টা চক্ষু বিনিময়ে তুমি দিয়ে দেবা, একজন পাগলও এই ডিলে ফাইনাল করবে না, সহি করবে না যে আমার চোখ থেকে লাভ কি হবে যদি আমি দুনিয়াটা দেখতে না পারি, ঠিক না? যদি আপনাকে 1 কোটি টাকার মালিক বানিয়ে দেয়া হবে স্টেটমেন্টের মাধ্যমে, শর্ত একটা, কারের শক্তিটা দিয়ে দিতে হবে, আপনি দিবেন না, আমি দিব না। যদি আপনাকে বলা হয় আপনার মুখের বুলি যেই শক্তি আছে কথা বলার, সেই শক্তিটা কেড়ে নিব, বিনিময়ে পুরো চট্টগ্রাম আপনার নামে লিখে দেয়া হবে, চট্টগ্রামের মালিক আপনি হয়ে যাবেন। শুধু একটা জিনিস আপনার কথা বলার শক্তিটা দিয়ে দিবেন, তখন একজন পাগলও বলবেন যিনি দুনিয়া চিনে না, তিনিও বলবেন না 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 না, এই জবান দিয়ে আল্লাহর জিকির করি, এই জবান দিয়ে কোরআনের তেলাওয়াত করি, এই জবান দিয়ে আমি আমার রবের নিদর্শনগুলো দুনিয়ার জমিন থেকে বাস্তব দেখে সেগুলা মান্য করতেছি, বলতেছি। আমার দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ নিয়ামত রাসূলের উপর এই জবান দিয়ে দরুদ পড়তেছি, নবীর ভালোবাসার ইজহার প্রকাশের একটা মাধ্যম জবানও। তো সুতরাং এই জবান আমি কোনো কিছুতেই দিতে পারবো না। দুনিয়ার জমিনের মালিক আমার হওয়া লাগবে না, আমার এই জবান লাগবে, নাক লাগবে, হাত লাগবে, চোখ লাগবে, নিয়ামত গুলাই লাগবে। কথা বলেন ঠিক? এত নিয়ামত পাওয়ার পর বান্দা আজকে সেগুলা নিয়ে রিচার্জ করছে না, বান্দা আছে কোনটা নাই। তখন রব ডাক দিয়ে বলে ফাবি আইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান, ওহে মানব দানব তোমরা কি এর পরও
ভাববা যে তোমাদের এইটা নাই ওইটা নাই, তোমরা তোমাদের রব তোমাদেরকে যা দিয়েছেন কোনটাকে স্বীকার করতে পারবা? না 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 না, পারবা না। বলে আমি কোন খোদা জানো? যেই আল্লাহ গ্রীষ্মকালে দুনিয়ার জমিন থেকে জলীয় বাষ্পের মাধ্যমে পানিগুলো আসমানে নিয়ে মেঘ বানাই রাখি, আর বর্ষায় বৃষ্টির মাধ্যমে জমিনে তার দান করি। বান্দা তোমার বোধই জানা নাই, আমি যদি তোমাদের উপর নারাজ হয়ে যাই তো সমস্ত পানিকে আমি লবণাক্ত করে দিলে জমিন একটা বান্দাও পানি খেয়ে বাঁচতে পারবে না, পানি খেয়ে বাঁচতে পারবে না। আমার ভাইয়েরা, রবের জমিনে দাঁড়িয়ে সন্ধ্যায় সকালে হাজার নাফরমানি করছি, কিন্তু আমার রব আমাদের জন্য এক সেকেন্ডের জন্য অক্সিজেনটা বন্ধ করে নাই। আল্লাহ বলে এর বড় বান্দা তুমি কি আমার বেওয়াফাই করবা? তুমি কি এর পর না শুকর করবা, কৃতজ্ঞ হবা? তোমার কি জানা নাই আমি তোমার ওই রব যিনি তোমার মায়ের পেটের ভিতর রিজিক দিয়েছি? সুবহানাল্লাহ। আজকে রিজিকের জন্য বান্দা চুরি করছে, ডাকাতি করছে, অবৈধভাবে তার জীবনটি চালাচ্ছে, অবৈধভাবে ইনকামের মধ্যে হারাম জিনিসকে বান্দা এডাপ করায়, এর হালাল কেউ হারাম করে ফেলছে। যদি ওই বান্দাকে জিজ্ঞেস করা হয় আজকে চুরি কার জন্য করছো, বলে রিজিকের জন্য, খাওয়ার জন্য করছি, খাওয়ানোর জন্য করছি। আজকে বেঈমানি মানুষদের সাথে প্রতারণা, সিটারি, বাটপারি কেন করছো? বলে মানুষদেরকে এভাবে মেরে কাটছি, তাও রিজিকের জন্য। আমার আল্লাহ বলে বান্দা রিজিক 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 রিজিক। আজকে দোকানদার বলো, সামাজিক নেতা বলো, ব্যক্তি বলো, যে যার যার জায়গা থেকে আমরা দুই নাম্বারি বেশকম সবাই করছি। প্রশ্ন করলে কেন করছো ভাই অন্যায়টা? বলে একটা জিনিসের জন্য হুজুর, রিজিকের জন্য করছি, রিজিকের জন্য করছি। অথচ আমাদের বোধই জানা নাই আল্লাহর জমিনের মধ্যে নীল তিমি নামে একটা বৃহৎ সৃষ্টি আছে। সেই নীল তিমি একদিনে 4 কোটি মাছ খায়। সুবহানাল্লাহ পড়েন। কয় কোটি? আরো জোরে বলেন, কয় কোটি? 4 কোটি মাছ খাই। কিন্তু আল্লাহ বলে এই ইছা মাছের মতো একটা মাছ, যেই আহারটা নীলতিমির আহার আমি আল্লাহ সেটআপ করে দিয়েছি, ওই নীলতিমির কোনো মাথা ব্যথা নাই। দৈনিক সকাল সন্ধ্যা আল্লাহ কোনো না একটা কোনো ওয়ের মাধ্যমে, প্রসেসের মাধ্যমে তার রিজিক তাকে দিচ্ছে। আমার রব তো ওই রব যিনি মায়ের পেটে আহার দিয়েছে। দুনিয়ার জমিনে অনেক বাবা আছে সন্তানকে ছোট কালে ফেলে চলে যায়, তার ছেলেকেও আল্লাহ হাত দিয়েছে। অনেক ছেলে আছে যার যার দুনিয়াতে আওয়ারির আগে বাবা দুনিয়া থেকে পর্দা করেছে, এতিম অবস্থায় এসেছে। আমার আল্লাহ বলে আমি তো এই মহান রব যিনি এতিম শিশুকেও লালন পালন করি। একবার চিন্তা করুন না, কার জন্য? রিজিকের জন্য। কাকে খাবার দেওয়ার জন্য? কার জন্য আপনি এই অন্যায় করছেন? কার জন্য এই বেওয়াফাই করছেন? রবের দুনিয়ায় দাঁড়িয়ে ওই রবের সাথে প্রতারণা করছেন, ওই রবের বিরুদ্ধে আপনি দাঁড়াচ্ছেন। অথচ আল্লাহ বলতেছেন দুনিয়ার জমিনে বান্দা তুমি দুনিয়াতে যাবা, তোমার আগে অনেকে গিয়েছে, তো দুনিয়ার জমিনে যাবা, আসবা, এটা স্বাভাবিক নিয়ম, এটা চিরাচরিত একটা প্রথা, নিয়ম নীতি। যাবে একদিন, হাম ভি যায়েঙ্গে তুম ভি যায়েঙ্গে, সবাই গিয়েছি আসছি। বলে হাম ভি মুসাফির তুম ভি মুসাফির, একদিন সবকো জানা है। কেন? বলে ইস দুনিয়া মে আনা জানা ये দস্তুর পুরানা है। এই দুনিয়াতে যাওয়া আসা করা পুরান সিস্টেম, পুরান নিয়ম, পুরান নীতি। তো বান্দা দুনিয়াতে যদি আসতে হয়, আমার দুনিয়া থেকে যদি যাইতে হয়, তো প্রশ্ন করো আল্লাহ দুনিয়াতে যাব আসবো তো কেন পাঠাচ্ছ, কেন নিয়ে আসছো? আল্লাহ বলে দুনিয়াতে পাঠাবো আবার নিয়ে আসবো পরীক্ষার জন্য। বলে বান্দা দুনিয়াতে গিয়ে পরীক্ষা দিতে হবে যে কে দুনিয়ার জমিনে যাওয়ার পরে লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমার আল্লাহর পথে কে ছিল, নবীর সুন্নাহ মতে কে নিজের জীবনকে বাস্তবায়ন করেছে, ফলো করেছে আমার নবীকে, আল্লাহর বিধান কে মেনেছে, অর্থাৎ কে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ আমলদার, সেটা আমি আল্লাহ জানান দেওয়ার জন্য, যাচাই বাছাই করার জন্য দুনিয়াতে তোদেরকে পাঠাইলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তো দেখে নেবা, আজকে আমরা ভুলে গিয়েছি জীবনের সেই মর্মার্থ আসল কি, কেন আল্লাহ পাঠাইলেন, আবার কেন আল্লাহ নিয়ে যাচ্ছে। এই দুটা জিনিস যদি আমাদের ভিতরে থাকে, বান্দা দুনিয়াতে কেন আসছে, এই জিনিসটা যদি কারো ভিতরে জানা থাকে, সেই বান্দা কখনো অন্যায় কাজ করতে পারে? কথা বলেন, পারে? সে সুদ খাইতে পারে, গোশ খাইতে পারে, নামাজ ত্যাগ করতে পারে, রবের সাথে বেওয়াফাই করতে পারে? না, পারে না। সুতরাং আমাদের জানতে হবে আসলে আমরা জীবনের আসল মর্ম উপলব্ধি করতে পারি নাই।
আমার ভাইরা 4 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠা সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ ডাক দিয়ে আমাদেরকে বলছেন, ও দুনিয়ার জমিনের মানুষ, তোমরা তোমাদের জীবনটাকে কিভাবে চালাইবা একটু বিস্তারিত আমি খোদার থেকে ডিটেইলস নিয়ে নাও, বর্ণনা নিয়ে নাও, জেনে নাও, শুনে নাও, আমল করো, বাস্তবায়ন করো, পালন করো। আয় আল্লাহ, তুমি বলে দাও কিভাবে আমরা আমাদের জীবনটাকে চালাইতে পারি, কোন পথে আমরা হাঁটতে পারি, কাকে রিসিভ করতে পারি, কি মানতে পারি, কি না মানতে পারি। আল্লাহ ডাক দিয়ে বলে, ও দুনিয়ার জমিনের মানুষ, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, দুনিয়ার জমিনে যদি তোমার জীবনটাকে সঠিক হাতের মধ্যে চালাইতে চাও, সাকসেস যদি হতে চাও, তো আল্লাহর রশিটাকে রিসিভ করে নাও। আয় আল্লাহ, তোমার রশিকে, তোমার রজ্জু কি আমরা জানতে চাই। আল্লাহ বলে, কদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, বলে আমার রশি, আমার দলিল সব হচ্ছে মুস্তাফা জানে রহমত পেলাকো সালাম, যিনি এই মাসের গতকাল 12 রবিউল আউয়াল সুবহে সাদিকের সময় সোমবার দিন সকালবেলা আমেনা খাতুনের ঘরে খানে কাবার পাশে বাদহা নামক উপত্যকায় আব্দুল মুত্তালিবের ঘরে রাজা আব্দুল্লাহর ঘরে মা আমেনার রহম দিয়ে দুনিয়ার জমিনে তাশরীফ এনেছে। আর আল্লাহ বলে, তোমরা যদি তোমাদের জীবনটাকে দামি বানাতে চাও, তো নবীকে রিসিভ করে নাও। জীবনের সাথে আমার নবীর জীবনীটাকে জাজ করাই, আমার নবীর পথে মতে চলতে পারলে তুমিও কামিয়াব। জোরে বলেন না সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ। আমাদের সমাজের পাশে ডিঙ্গি নৌকা আছে না নাই? নতুন ব্রিজ বের তো 100 মাইল দূরে, নতুন ব্রিজ বের তো 1000 মাইল দূরে। হুজুর 2-1 বছর লাইব্রেরি নতুন ব্রিজ যাইতে এন্ডিলা কত বহুত মুসলমান আছে ভালো লাগে, জবান একবারে বন্ধ করে নিয়ে তুই তো খাওয়াত নতুন ব্রিজ আদা কি যাই হোক, চলে নতুন ব্রিজ নিচে ডিঙ্গি নৌকা আছে না নাই? ইতরা ডিঙ্গি নৌকা হন্দিন ন দেখে তা আছে ভাই, নদে অথচ আইজন নসিনি আছে কেন কই আমি না আর জানি নাকি আছে না নাই। ডিঙ্গি নৌকারা সিডি নসিনি, বোট নৌকা সাম্পান আরা সিডি নসিনি, সিডি বাজান নৌকার মাঝে আর দিন নৌকা মারে মাস্তা সোনার পরে সন্ধ্যাবেলা নৌকায় আন সাগর সারি দিয়ে আই যাই। ঠিক নেবে ঠিক আমার ঠিক হর দে এ সারি দে বুটিয়ে নাকি বাঁধি আইয়ে রশি একখান দি কিরে বদ্দা আওয়াজ বাইন ন দবা বুটিয়ে বাঁধি আই। তো মাঝি প্রশ্ন করলাম তোমায়, কেন ভাই রশির দরকার কি, বুট বাঁধার দরকার কি? বলে হুজুর বোধহয় আপনার জানা নাই, নৌকাটা যদি ছেড়ে দেয় তো পরদিন সকালে কর্ণফুলী নদীতে গিয়ে বুট তো দূরের কথা, বুটের অস্তিত্ব পাওয়া যাবে না, কারণ স্রোত এত বেশি, নৌকা নিয়ে যাবে 1000 মাইল দূরে চলে যাবে। সুতরাং ও সুন্নি ভাইয়েরা, যেইভাবে রশি দিয়ে না বাঁধলে নৌকার মালিক নৌকাকে খুঁজে পাই না, নৌকা মালিককে খুঁজে পাই না, সেম দ্যাট দুনিয়ার জমিনেও ইহুদি নাসারারা আমাদের উপর এত রশি ফেলেছে, এত রশি ফেলেছে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। আল্লাহ বলে, ওই টাইমের মধ্যে ঈমানটা নিয়ে যদি কবর তক চাইতে চাও, তো আমি আল্লাহ দেওয়া রশি আমার নবীকে ধরে নাও। যে নবীর রশি ধরবে সে কোনোদিন গোমরাহ হবে না, প্রভ্রষ্ট হবে না। কথা বলেন ঠিক কিনা? এখন তো আমরা নবীর আদর্শ আমাদের জীবনের ভিতর নাই। আচ্ছা, নবীর কোন কোন আদর্শটা আমরা মানতে পারি? আমরা ঘুম থেকে উঠে প্রত্যেকদিন সকালবেলা 9টা 10টা 12টা আছে না নাই? আরে বাদান কথা বলেন, আছে না নাই? অথচ আর ফোয়ার কথা না মানে বাপে বিষাদের তো বাদানোর ফোয়ার কথা কেন মানিব? অনেকে ফোয়ার সময় দিয়ে অন্য কোনো দিন বাফাইয়ের রাইতো 4টায়, ফোয়াইয়ের রাইতের 12টায়, বাফুড়ি 12টা বাজে জাগুই, ফোয়া 9টা বাজে জাগুই। তো বাফর দেখা ফোয়ার নয়, ফোয়ার দেখা বাফর নয়। ঠিক নেবে ঠিক? তাহলে আর নবী হত উম্মত আই খন্ডিলে নবী, যে নবী দুনিয়াতে আই ফাআল্লাফা বাইনা কুলুবিকুম ফাআসবাহতুম বিনি'মাতিন ইখওয়ানা। হতে তোমরা ব্যাগুন ইয কুনতুম আ'দাআন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমরা ব্যাগুন এক অপরের বিরুদ্ধে ছিলে, শত্রুতা করতে একজনের আরেকজন। ওই টাইমত তাই রাসূল দেই ভালোবাসা নামক জিনিস ইয়ান খনবন্দার ভিতরে নাই। এন টাইমত আই রাসূলের আগমন হই আগ দেওয়া ভালোবাসাই আই নবীর সাদকাই তোমরা অন্তরে আল্লাহ মুহাব্বত পয়দা করছে, সৃষ্টি করছে। বড় করি বলুন না সুবহান।
ফাআসবাহতুম বিনি'মাতিন ইখওয়ানা। আর নবী দয়াই আরা বগুন একজন আরেকজনের ভাই হই গই সুবহানাল্লাহ কইবেন আর একখানা বড় করে হন মানে তো ইয়ান লাই দয়া তন ভরিবা আগে তো দয়াইন হতো না এবদ মুহাব্বত হতো না আইব তো মুহাব্বতিন সৃষ্টি হইবে লাগে দেখার দরকার তারা তো বাপপুতুল্লাহ হলো সম্পর্ক নাই আজকে আল্লাহ ইয়ারারে আর ফুজিওরে ভালোভাবে কন্ট্রোল করিবার তৌফিক দান করো এটা ধরে থাকো কাজে আসবে সুবহানাল্লাহ আর একটু জোরে বলে দেখুন আমরা কয় লেভেলে ইসলামের রশি আল্লাহর হাবিবের আদর্শকে ধরে রাখতে পারছি কোন কোন জায়গায় ধরে রাখতে পারছি হ্যাঁ যেই জায়গায় ধরেছি সেই জায়গায় তো কামিয়াবি দান করেছে আল্লাহ সুবহানাল্লাহ পড়বেন না আর যেই যে জায়গায় ইসলামের রশি তথা রাসূলুল্লাহকে আমরা ছেড়ে দিয়েছি সেই জায়গায় লাথি খেয়েছি আমরা গুমরাহ হয়েছি ঠিক না বেঠিক আজকে বলে মুসলমান মার খায় তো মার খাবে না কি খাবে মুসলমান কি মুসলমান আছে বর্তমানে কথা বলেন আছে আচ্ছা মুসলমানের ছেলে মেয়ের সকালবেলার ঘুম ভাঙা যদি ইহুদি নাসারাদের মতো হয় সকাল উঠে যদি তার থেকে আধা ঘন্টা আবার কম্বলের ভিতরে যদি মোবাইলও টিপতে হয় তো এই মুসলমান লাথি না খায় কে খাবে কথা বলেন ঠিক কিনা আমাদের সমাজে অনেক আছে সিগারেট খোর আছে না নাই সিগারেট খাবেন লিমিটের ভিতরে খাবেন এখন বোধকে টাটি যাই রে রমার ও আল্লাহ আর দাদা আছে নিবে না খাইলে বলে তাই এখানে খেলিয়ার নয় তো আয় আদা দূরে যাই সাইডে বেগের বিলি শুঁড়ি হাইতে কিরে দাদা ইন কি অত নাতিবে আর ওষুধ তেন দিলে বোধ কি ওষুধ টষুধ খা তেন দিলে বোধ আছে না নাই 3-4টির ভিতরে যা এখন ভরিব নবা এবার খাজত খানার ভিতরে টয়লেটের ভিতরে বা খানার দরকার কি আল্লাহ আর সমঝদারে তৌফিক দান করুক মানি চলিবার তৌফিক দান করুক মুহাব্বতের দরদ পড়ে আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى آل سيدنا আমার ভাইরা ও সুন্নিরা নবীকে আল্লাহ কোন সময় কিভাবে প্রেরণ করলেন কেন প্রেরণ করলেন দেখেন আমার সুন্নি ভাইরা রব্বে করিম ডাক দিয়ে বলে রে দুনিয়ার জমিনের মানুষ আদম থেকে ঈসা পর্যন্ত যুগের বিবর্তনের ফলে লক্ষ লক্ষ নবীদেরকে পাঠাইলাম উম্মত তাদের নির্দিষ্ট রয়েছে ইসলামের খেদমত দ্বীনের খেদমত সবাই বেশ কমান জাম দিয়েছে ওরে সুন্নিরা দেখো দেখো এবার যাইতে 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 আল্লাহ লক্ষ লক্ষ নবীদেরকে প্রেরণ করার পরে লাস্ট পাঠাইলেন যাকে তার নাম ঈসা রূহুল্লাহ তিনি আসলেন খেদমত করলেন মাঝখানে আমার নবীর আওয়ারের আগ পর্যন্ত 500 বছরের একটা লম্বা ফারাক মাঝখানে থাকার কারণে মানুষ দ্বীনের সঠিক রেখা থেকে বিচ্যুত হয়ে পথ হারা হয়ে অন্য পথে গিয়েছে মানুষ তখন এমন গোমরাহ হয়ে গিয়েছে আল্লাহ কোরআন বলছে ওই টাইমের মধ্যে আরবের মানুষ ডাইরেক্ট জাহান্নামে চলে যাচ্ছে ডাইরেক্ট জাহান্নামে চলে যাচ্ছে মা হয়ে নিজের সন্তানকে বাবার ইন্তেকালের পর বিয়ে করছে আপন সন্তান হয়ে বাবার ইন্তেকালের পর মাকে বিয়ে করছে নিজের মা সন্তানকে বিয়ে করছে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবন্ত দাফন করে দিচ্ছে মাঠের ভিতরে বলে মানুষ দিনের পর দিন এত গোমরা হয়ে গিয়েছে ছোট্ট একটা স্বার্থ মানুষ জলাঞ্জলি দিতে প্রস্তুত নয় ছোট্ট স্বার্থ রক্ষার জন্য হাসিলের জন্য ফায়দা লুটার জন্য ভাই ভাইয়ের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে বাবা সন্তানের বিরুদ্ধে চলে গিয়েছে মা বাবার বিরুদ্ধে চলে গিয়েছে ভাই ভাই যুদ্ধ শুরু হয়েছে এক গোত্র আরেক গোত্রের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে দিয়েছে এমনকি হারবুল ফিজা নামে একটা যুদ্ধ আমরা দেখেছি আইয়ামে জাহেলিয়ায় যে যুদ্ধ যুগের পর যুগ ব্যাপ্তিকাল করেছে যে যুদ্ধ যুগের পর যুগ চলেছে সামান্য স্বার্থের জন্য আমার আল্লাহ ওই টাইমের মধ্যে ডাক দিয়ে বলে আমি সেই সময় দেখতে পাইলাম দুনিয়ার মানুষ তারা এত বেশি নিসিয়ান করছে মাসিয়াত করছে ভুল করছে ভ্রান্তি করছে কাসুরি করছে গুনাহ করছে যেই গুনাহ তাদেরকে জাহান্নামমুখী করে ফেলেছে আমার আল্লাহ ডাক দিয়ে বলে ওই টাইম আমি দেখতে পাইলাম মানুষ চাঁদ পূজা সরজ পূজা গাছ পূজা বাঁশ পূজা ইত্যাদি ইত্যাদি খারাপ কাজের জন্য ডাইরেক্ট জাহান্নামমুখী হয়ে যাচ্ছে ওই টাইম আল্লাহ ডাক দিয়ে বলে ওয়াকুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার যখন মানুষদেরকে দলে দলে জাহান্নামে যাইতে দেখলাম ওই টাইমের মধ্যে আমার মদিনা ওয়ালাকে 570 খ্রিস্টাব্দে প্রেরণ করে ফাআনকাযাকুম মিনহা তোমাদেরকে জাহান্নামী থেকে জান্নাতি বানিয়ে দিলাম জোরে বলেন না সুবহানাল্লাহ তো
এবার রাসূল দুনিয়ার জমিনে আসার পরেও যদি উম্মত মুসলমান দাবি করে যদি নিজের জীবনটাকে দামি করতে না পারে, নবীর আদর্শটা নিজের জীবনে সেটআপ করতে না পারে, তাহলে আমাদের মতো কপাল পোড়া দুনিয়ার জমিন আর কেউ থাকবে? আরে বাদান কথা বলেন, থাকবে? আমরা ঈসা নবীর উম্মত নই, মুসা নবীর উম্মত নই, আমরা ওই নবীর উম্মত যার উম্মত হওয়ার জন্য ঈসা মুসা ফরিয়াদ করেছে। আর একটু জোরে বলে। অথচ মুসা ইসলাম তার পজিশন তো আপনারা জানেন, যিনি দুনিয়ার জমিন থেকে খোদার সাথে উইদাউট জিবরিল কোন মারফত ছাড়া কথা বলতো। সুবহানাল্লাহ পড়বেন না? আর একটু আসতে বলেন না। তো ঈসা ইসলাম তিনি কে? বলে যাকে যিনি মুর্দাকে ধরলে জিন্দা হয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলেন না। ঈসা ইসলাম এত বেশি মুজিজাপূর্ণ ব্যক্তি ছিলেন, যিনি ধবল কুষ্ঠরোগীদের গায়ে হাত দিলে চামড়া ডাইরেক্ট সুন্দর হয়ে যাইতো। সুবহানাল্লাহ পড়েন। আর একটু জোরে বলেন। এত বিশাল বিশাল ক্ষমতাধর নবীরা, মুজিজাপূর্ণ যাদের জীবন, সেই নবীরাও ফরিয়াদ করেছে, আল্লাহ আমাদেরকে একটু মুস্তাফার গোলাম বানাই দাও না। বড় করে বলেন না সুবহান। হযরত ইদ্রিস আলাইহিস সালাম জান্নাতে যিনি আছেন, তিনিও আমার নবীকে মেনে নিয়ে জান্নাতে আছেন। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতে যখন ইচ্ছা করে জুতা ফেলে বাইরে বের হলেন, জিব্রাইলকে গেটের মধ্যে তাতা বাই বাই দিয়ে বলতেছে, জিব্রাইল বাইরে থাকো, আমি জুতাগুলা নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়েন। হুজুর জুতা কোথায়? বলে ভিতরে রাখি আসছি। বলে ঠিক আসেন চলেন। বলে আপনার যাওয়ার দরকার না, আমি তো চিনি, আমি গিয়ে নিয়ে আসি। সুবহানাল্লাহ পড়বেন না? সেই জুতা নিতে ঢুকছে ভিতরে, ইদ্রিস আলাইহিস সালাম আর বাইরেই নেই। সুবহানাল্লাহ পড়েন। ফেরেশতারা ডাক দিয়ে বলতেছে, হুজুর এখানে তো টাকার সিস্টেম নাই কেন? বলে এটা আমার নবী যতক্ষণ উদ্বোধন করবে না, কোনো ব্যক্তি এর ভিতর আসতে পারবে না, প্রবেশ করতেও পারবে না, থাকতেও পারবে না। তো তোমরা কি করতেছো? তোমরা কি করতেছো? তোমার ফেরেশতাদের দরকার কি এখানে? তোমরা কি লেতার খোদা? আর তো নবীর গোলামি করে দিবে, আইবদি ইয়ান সাজাই দি, সাজানোর দায়িত্ব লই দি। বড় বড় অন্য সুবহান। যেমন আজকের এই মাহফিল হওয়ার আগে ফার্স্ট এসেছেন ইতারা ডেকোরেটর ওলা লাইছে প্রথম ইতারাই সাজাইয়ে, যার কারণে আড়াই বইতে যে আলোচনা করিব সুযোগ হইয়ে ঠিক দেবে। ঠিক তো ফেরেশতা জগৎ না আড়াই ইন্ত সাজগুজ করি দেন, আড়াতে নটাই ইদ্রিস আলাইহিস সালাম বলতে আইও সাজাইবার দায়িত্ব লই লইলাম। তোমরা যদি নবীর গোলামি তোতাই করিতে লাইগো করি নিলাম, আইও বুঝম যে আড়া দায়িত্ব এম বল করি অন্য সুবহান। তো আমার নবীকে প্রত্যেক নবী চাই রাসূলের গোলামি করতে, গোলাম হতে, কিন্তু আমরা না চাওয়াইতো না চাইতো পেয়েছি। গোলামিও তো আল্লাহ করার ক্ষমতা দিয়েছেন, সুযোগ দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন। এরপরও নবীর উম্মতের মতো শ্রেষ্ঠ একটা পজিশন আমরা পেয়েও সেটাকে পালন করতে পারছি না, মানতে পারছি না পুঙ্খানু ভাবে। এইরকম অকৃতজ্ঞ আছে কি নাই? কথা বলেন আছে কি নাই? তাহলে আল্লাহ আমাদেরকে নবীকে চিনে আমার নবীর আদর্শিত হওয়ার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন আমিন। কারণ যারা নবীকে চিনেছে তারা জগৎ শ্রেষ্ঠ আল্লাহর ওলি হয়েছে, তারা সিদ্দিক হয়েছে, তারা শাহাদা হয়েছে, তারা দুনিয়ার জমিন থেকে এমন শ্রেষ্ঠ জীবন লাভ করেছে, ইন্তেকালের পরও তাদের নামে ঢঙ্কা বাজতেছে। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ আমাদের জীবনটাকে সেই পথে পরিচালিত করার তৌফিক দান করুক আমিন। তুমি মুহাব্বতের দরদ পড়ে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুহাব্বতে দরুদে পাক পড়ে আল্লাহুম্মা সাল্লি মৌলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন্নবী। সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে, জোরে জোরে পবিত্র ঈদে
अरे তুমি ইসলামের দ্বারকে বাহ তুমি গইলা ইসলামের রবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী পবিত্র ঈদে আরে নবীর আগমন হবে দুনিয়ায় সুবহানাল্লাহ পড়ে সারাটা জাগান সাজাইলেন আল্লাহ পশু পাখি মারহাবা জানাই পশু পাখি মারহাবা জানাই দেখিতে তোমার নূরের ছবি সকল ঈদের সেরা ঈদ হলো পবিত্র ঈদে মিলাদুন নবী